মনে করুন রবিবারের সকাল বা কোনো স্পেশাল ডে, আপনার হাতের কাছে কিছুই নেই, আছে শুধুমাত্র একটা মোচা। আজ এমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা একেবারে গরম ভাতে শুধু এটা দিয়েই আপনি কিন্তু বাড়ির সকলের স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করে তুলতে পারবেন। জাস্ট সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস আর মোচার সাথে অল্প একটু ছোলার ডাল বেটে মিলিয়ে দিলেই রেডি হয়ে যাবে স্পেশাল ডের দারুণ একটা রেসিপি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। শুধু রেসিপি বানাবো না, প্রথমেই এখানে আমি শেয়ার করছি মোচা কিভাবে ছাড়াতে হয়। যারা প্রথম মোচা ছাড়াচ্ছেন তাদের আশা করি এটা কাজে লাগবে। প্রথমে এরকমভাবে মোচাটা বাজার থেকে এনে ভালো করে ধুয়ে তার যে সুতোটা বাঁধা থাকে সেটাকে খুলে নিয়ে এরকমভাবে এক একটা খোল খুলতে থাকবো। আর তারপর এই যে এই অংশটা, এখান থেকে এই আঁশের মতো জিনিসটা আমি বাদ দিয়ে দেব, তার সাথেই এই শক্ত অংশটাও আমি বাদ দিয়ে দেব। এই দুটো প্রতিটা ফুল থেকেই কিন্তু বাদ দিয়ে দিলে মোচার স্বাদ অনেক সুন্দর হবে। তবে অনেকেই এগুলো বাদ দেন না, এইগুলো সহই রান্না করেন, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। কিন্তু স্বাদ যদি ভালো আনতে চান তাহলে কিন্তু অবশ্যই এটাকে একটু বাদ দিয়ে দেবেন। পারলে আগের দিন রাত্রে কিন্তু এই কাজটা করে রাখতে পারেন। আমিও বেশিরভাগ সময় আগের দিন রাত্রে কিন্তু এই কাজটা করে রাখি, বা ফাঁকা সময় যখন বসে আছি বা টিভি দেখছি তখন এই কাজটা আমি করে রাখি। তাহলে মোচাটা আমাদের যেমন টেস্টি হয় তেমনি অন্য অনেক আগেই কিন্তু আমার মোচাটা ক্লিন হয়ে থাকে। আমি স্বাভাবিকভাবেই অনেক সময়ই অনেক কাজ আগেই করে রাখি, সেই ক্ষেত্রে কাজ করতে সুবিধা হয়। দেখুন, গল্প করতে করতেই মোচা ছাড়ানো, মোচাকে ধোয়া আর জল দিয়ে মোচাটাকে আমার ভালো করে পরিষ্কার করা হয়ে যাবে। মোচাটাকে 2-3 বার ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, যদিও উপর থেকে ধোয়া ছিল তবুও। আর এই যে এখানে আমি খানিকটা ছোলার ডাল ভেজিয়ে রেখেছি। ছোলার ডালটা ভালো করে 2-3 বার ধুয়ে তবেই কিন্তু ভেজাতে হবে। এখানে আমি মোটামুটি হাফ কাপের মতন ছোলার ডাল নিয়েছি। আর মোচাটা আমি পুরোটা নিইনি, দেখতেই পেলেন আমি কতটা নিয়েছিলাম। 2-3 ঘন্টা পরে ছোলার ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এখন একটা মিক্সার জারের মধ্যে আমি ছোলার ডালটা নিয়ে নিলাম। দেব খুব কম পরিমাণ জল। আজকে কিন্তু এই ডালটা একেবারে ঘন মোটা একটা বাটাটা হবে, তো সামান্য পরিমাণ জল দিয়ে এরকম ঘনত্বের একটা ছোলার ডালের মিশ্রণ আমি রেডি করে নিলাম। এখন কড়াইয়ে দিয়ে দেব গরম করতে অল্প একটু জল। জলের মধ্যে আমাদের যে মোচাগুলো আমরা রেডি করেছি সেই মোচাটা দিয়ে দেব, আর অল্প সময় এটাকে একটু ফুটিয়ে নেব। মোচার মধ্যে অনেক সময় তেতো ভাব থাকে, কেননা মোচার মধ্যে আয়রন থাকে। সেটা এরকমভাবে যদি একটু ফুটিয়ে জলটাকে আপনি আলাদা করে নিতে পারেন তাহলে কিন্তু মোচার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। মোচা শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো, বিশেষ করে মেয়েদের জন্য কিন্তু ভীষণ ভালো। মোচার মধ্যে প্রচুর আয়রন আছে, তাই রক্তের ব্যালেন্সকে ঠিক রাখতে মোচা কিন্তু আমাদের জন্য ভীষণ উপকারী। এছাড়াও আয়রন থাকার জন্য বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু মোচা ভীষণ উপকারী। তো আমি জলটা ফেলে এই মোচাটাকে আলাদা করে নিয়েছিলাম। এখন মোচার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, নুন, আর দেব স্বাদের অনুসারে কাঁচা লঙ্কা কুচি। আপনি এটা কম বেশি করে নিতে পারেন, যেমন ঝাল খাবেন সেই অনুসারে। আর দেব অল্প একটু কোরানো নারকেল। নারকেল দিলে মোচার স্বাদ বহুগুণে বেড়ে যায়। এখানে আমি কোরানো দিয়েছি, আপনি চাইলে ছোট ছোট চপ করেও কিন্তু মোচাটাতে নারকেল দিতে পারেন। দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা 1 চামচ। তারপর আমরা যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। আর আপনি মিক্সারে না বেটে এটাকে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে এরকমই বাটতে হবে। এখন ভালো করে সমস্ত কিছু এরকমভাবে মিশিয়ে নিতে হবে। আমি এটার মধ্যে অতিরিক্ত কিছু জল দেব না, কেননা এটা এরকমই মাখাটা হবে যে পুরোপুরি একেবারে শুকনো শুকনো।
তো ভালো করে এটার মধ্যে আমি সমস্ত কিছু এরকমভাবে মাখিয়ে নিলাম। দেখুন এরকম হবে আমাদের মাখাটা, যে একটা বল হবে এটার থেকে, এরকম। ব্যাস হয়ে গেছে। এখন আমরা চলে যাব কড়াইয়ের কাছে। তো নিয়ে নিয়েছি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে। সর্ষের তেলটা ভালো করে গরম করে, আঁচটা একেবারে কম করে, হাত দিয়ে যখন দেখবেন জাস্ট একটু অনুভব হবে গরম, সেই রকম টেম্পারেচারটা চাই। এইবার এক একটা বলকে এরকমভাবে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। তেলটা যদি অতিরিক্ত গরম থাকে তাহলে কিন্তু মোচাটা সেদ্ধ হবে না। আমাদের মোচা কিন্তু সেদ্ধ হয়নি, তখন জাস্ট একটু আমি জলটা আলাদা করেছি, আর ছোলার ডালটাও আমাদের কাঁচা আছে। তাই এখানেই আমাদেরকে ভালো করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিলাম আমি সমস্ত মোচার বলগুলো এক এক করে এরকমভাবে, আর এরকম বলের মতন শেপেই আমি এগুলোকে আজকে দেব। তারপর এগুলোকে মোটামুটি 5-7 মিনিট আমি লো ফ্লেমে ভালো করে রান্না করে নেব, যাতে সমস্ত কিছু ভালো করে আমাদের ফ্রাই হয়ে যায়। এখন যেটাতে আমি ছোলার ডাল বেটেছিলাম তার মধ্যে অল্প কাজু, অল্প কিশমিশ আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই মিশ্রণটা আমাদের আজকের রেসিপিটাকে একটা দারুণ ক্রিমি টেক্সচার দেবে। এখন একটা পিঠ হয়ে গেছিল, 5-7 মিনিট পরে আমি এরকমভাবে উল্টে নেব। দেখুন উপরের অংশটা কিন্তু আমাদের একেবারে যখন শুকনো হয়ে যাবে তখনই কিন্তু এগুলোকে উল্টাতে হবে। তার আগে যদি উল্টাতে যান তাহলে কিন্তু ভেঙে যেত। তাই ভালো করে এরকমভাবে যখন একটা পিঠ শুকনো হয়ে যাবে তখনই কিন্তু এরকমভাবে উল্টে দিতে হবে। চাইলে আপনি এখানে একটা কাঁটা চামচেরও হেল্প নিতে পারেন। তারপর উল্টো পিঠটা এরকমভাবে উল্টে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করে নেব, যাতে এগুলো পুরো ক্রিস্পি হয়ে যায়। খানিকক্ষণ পর দেখুন আমাদের মোচার বলগুলো পুরোপুরি রান্না হয়ে গেছিল। তো আমি এদেরকে তেল থেকে আলাদা করে নেব। আর এতটা তেল আজকে আমাদের রান্নাতে লাগবে না, জাস্ট এটা ভাজার জন্য যতটুকু দরকার ছিল। তেলটাকে আমি কম করে নিয়েছি, মাত্র 2-3 চামচ রেখেছি তেলটা। এখন এটার মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, কয়েকটা তেজপাতা আর দেব গোটা জিরে। আজকের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু এটা অন্য তেলেও করতে পারেন, সর্ষের তেলের টেস্ট বেশি ভালো হবে। দিয়ে দিলাম অল্প একটু হিং আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। হিংটা দিলে এটার ফ্লেভারটা আরও সুন্দর হবে। আর দেব বড় সাইজের একটা টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। এখন মশলা ভালো করে কষিয়ে নেব। আঁচ কিন্তু এই অবস্থাতে একেবারে কম রাখতে হবে, কেননা এখানে তেলের ব্যবহার প্রচুর কম হয়েছে। তাই যদি আমরা আঁচটাকে বেশি রাখি তাহলে কিন্তু মশলা আমাদের পুড়ে যাবে। এখন এটার মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো, বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতন দেব নুন, আর দেব পরিমাণ মতন হলুদ। রঙের জন্য এখানে আমি কাশ্মীরি মির্চ ব্যবহার করব, তবে আপনারা কাশ্মীরি মির্চের পাশাপাশি যদি আরও লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চান সেটাও কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে। কাশ্মীরি মির্চ এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণে। আজকের রেসিপি একেবারে নিরামিষ রেসিপি, জাস্ট এই মশলাগুলো দিয়ে কিন্তু আজকের রেসিপিটা আমাদের ভালো করে বানিয়ে নিতে হবে। জাস্ট অল্প একটু দিলাম চিনি আপনি অ্যাভয়েডও করতে পারেন, দিলে কিন্তু এই রান্নার স্বাদ ভালো হবে। অল্প জল দিয়ে দিলাম যাতে আমাদের শুকনো মশলাগুলো নিচে না ধরে যায় আর মশলা ভালো করে কষানো যায়। এখন মাঝে মধ্যে এরকমভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তেল আমাদের রিলিজ হতে শুরু করেছে, কিন্তু টমেটোটা যেহেতু আজকে আমি কেটে দিয়েছি পুরোপুরি চপড হয়নি। এই রকম টমেটোটা যখন পুরোপুরি ম্যাশড হবে তখনই কিন্তু আমাদের অ্যাড করে দিতে হবে আগে যে কাজু কিশমিশের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে আমরা বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করতে যাব না, জাস্ট অল্প সময় ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু কাজু দেওয়া আছে তাই কন্টিনিউয়াস এরকমভাবে নেড়ে চেড়ে এটাকে যখন দেখবেন কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে
জল আমি মিক্সারটা ধুয়েই অ্যাড করলাম। আর এখানে আমি কুসুম গরম জলে কিন্তু অ্যাড করছি। মিক্সারটা ধুয়ে এই জন্যই দিলাম, এটার মধ্যে আমাদের ছোলার ডাল, কিশমিশ, কাজু সমস্ত মিশ্রণ আছে। এটা যদি এটার মধ্যে দেওয়া হয় ঝোলটা যেমন ঘন হবে তেমনই এটার মধ্যে একটা ক্রিমি ফিলিংসও আসবে। আর কাজু আর কিশমিশের পেস্টটা দিয়ে একদিন এইভাবে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ক্রিমি হবে। আর আপনার কাছে যদি না থাকে কাজু, সেই ক্ষেত্রে নর্মাল চিনেবাদামও ব্যবহার করতে পারেন। 5-7 মিনিট ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। 5-7 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটাকে যখন দেখবেন যে ঝোলটা আমাদের ভালো করে ফুটে গেছে, তখন কিন্তু আঁচটা একেবারে কম করে দিতে হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর আমাদের ভেজে রাখা মোচার বলগুলো দিয়ে এখন ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট। 5-7 মিনিট পরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখন আমাদের এই মোচার রেসিপির মোচাগুলো ভীষণ নরম হয়ে গেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এরকমভাবে একবার আমি গ্যাসটাকে বন্ধ করার আগে ভালো করে উল্টে নেব, যাতে উপর পোর্শনটাও আমাদের ভালো করে কারির মধ্যে এরকমভাবে কোট হয়ে যায়। তারপর এটাকে বন্ধ করে গ্যাসটাকে 5 মিনিট দমে রাখবো। 5 মিনিট পরে রেডি হয়ে গেল আমাদের দারুণ সাথে একটা মোচার রেসিপি। আশা রাখি আপনাদের এই ক্রিমি, নরম অথচ ক্রাঞ্চি রেসিপি ভীষণ পছন্দ হয়েছে। যদি ভালো লেগেছে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে আমার সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে অবশ্যই প্রেস করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।